হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তো চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর সকালে সুন্দর একটা ব্লগ। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর তোমরা দেখতে থাকবে আর কমেন্ট করে থাকবে। আর এখন দেখতেই পাচ্ছ আমার প্রতিদিন ক্লিনিং করতে চলছে, কারণ কী বলো তো, এই বেডরুমটাকে বেশি করে করছি, কারণ প্রতিদিন জানো তো আমার বাড়ি একটু কাজ হচ্ছে, মানে ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো কি প্রতিদিন এখন ডবল স্নান করতে হচ্ছে। এমনি এখন কী বলো তো, গরমের সময় তো প্রতিদিন 3-4 বার করেছিলাম, তার জন্য ঘামাচি উঠে গেছিলো। আর এখন হচ্ছে কি বলো তো, এখন তো অনেকটা বৃষ্টি হওয়ার পরে তো অনেকটা ঠান্ডা কমে গেছে, তো সেই কারণে এখন ওই কাজটা করে যাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার সেই কত করতে হয়। তোমরা তো জানো, যারা আমার মতন অভাগা বা অভাগানী যারা আছো, মানে তারা এই জিনিসটা তো ফেস করেই থাকো, যে ইউজ করা ঘরে যদি কাজ হয় আর কি ওই কী বলে, কী মেশিন বলে, ওই যে হিট দিয়ে যেগুলো চালায়, ওই মেশিন মনে পড়ছে না এই মুহূর্তে নামটা, ওই মেশিনে কাজ চলে, পুরো ইটের গুঁড়ো টুড়ো চারিদিকে ছড়িয়ে। আমার মানে বাইরের সাইডে তো রঙ করা, আমার রুমটা রঙ নেই, হোয়াইট সিমেন্ট মারা, বাইরের রুমগুলোতে রঙ করা, মানে ওইগুলোও নোংরা হয়ে যাচ্ছে। কীগুলো তো ইউজ করা ঘরে কাজ করলে না প্রচুর খাটনি, আর জিনিসগুলো খুব নষ্ট হয়ে যায়। তোমরা তো জানো আমি রেগুলার আর কি মোটামুটি পরিষ্কার করে থাকি, আর এই ট্যাডিগুলোকে পরিষ্কার করছি। ক্লিন করতে ভালোই লাগে, আমার বেডরুমকে ক্লিন করছি, তা করে এখনও কমপ্লিট করতে পারিনি বন্ধুরা, তারপর জানি না কী করতে পারবো। আর এই ছবিগুলো এখানে যে বাটারফ্লাইগুলোকে আর ওই ফ্যানের আওয়াতে তার গেছে ওগুলো শেষ হয়ে গেছে। দেখো 2-3টে আছে আর সব উড়ে গেছে। আর এই স্টিকারটা কী বলো তো, নিচের দিকে নামাচ্ছে না, উপরের দিকে করলে ভালো হয়, কারণ স্টিকারগুলো না নিচের দিকে তাহলে খুলে পড়ে যাচ্ছে। আর এই খাটটাকে তো জানো আমার অনেক শখের জিনিস, অনেক শখের খাট, তোমরা জানো, বিশ্বাস করো। মানে সত্যি কথা বলতে আমার তো কোনো কিছু ইজিভাবে কিছুই হয়নি, তো অনেক কষ্ট করে খাটটায় ওই জন্য সবসময় যত্ন করে। আর দেখবে একটা যত্ন করলে সব জিনিসের একটা ব্যাপারও থাকে, সত্যি কথা। আর এই জিনিসগুলো কী বলো তো, যত্ন যত রাখবে, নিজের পরিষ্কার থাকলে নিজের মনটা একটু পরিষ্কার। সারাদিন তো কোনো কাজও নেই, এই করি, আর রোজগার না করলে যা হয়, সারাদিন হত কাজ করার পরেও বলবে কি করবো, কিছু কাজ না। তো ওই জন্য ভাবি কি আমার জিনিসগুলো যেগুলো আছে আমার মূল্যবান, এগুলো তো আমার কাছে একটা সম্পদ, একটা মূল্যবান জিনিস, আমার যাতে একটু যত্ন করলে যে কোনো, তোমার ধরো স্কিনটাকেই আমি একটা এক্সাম্পল দিচ্ছি, স্কিনটাকে তুমি যতদিন যত্ন দেবে, আমার স্কিনটা যেমন এখন অনেকটা ভালো বেটার হয়েছে। আগে যত্ন নিতাম না বলে সত্যি কথা বলতে আমার স্কিনটা যতটা মানে খারাপ হয়ে গেছিলো। আর একটা জিনিস খারাপ হতে যত টাইম লাগে, রিকভার করতে কিন্তু প্রচুর সময় লাগে। তো সেই জন্য কী বলতে, যত অল্প নোংরা হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া উচিত। তো সেই রকম প্রতিটা জিনিস আমার যেমন স্কিনটাকে কেয়ার করতে মানে এখন অনেকটা ভালো হয়েছে। তো একটা বোনের কথা শুনেই আমি মানে এই প্যাকটা লাগাই, মাঝে দেখো প্যাকটা লাগাই, তো ওইরকম খাটটাকে আমি কিন্তু কিছু দিয়েই করি না, শুকনো কাঠ, কারণ আমি একটা যে কাঠের দোকান, সেই দাদাভাই বলছে সবসময় শুকনো ন্যাকড়াতে জল কলিং দিয়ে না ইউজ করাই ভালো, সবসময় শুকনো ন্যাকড়া দিয়েই ইউজ করা সবসময় ভালো, তাহলে খাটটা পরিষ্কার থাকবে, ভালো থাকবে, অনেক দিন যাবে। আর কাঠের শত্রু হচ্ছে কি জল আর যে কাঠ পোকা, এগুলো খুব শত্রু, মানে এই দুটো যদি একটু ঠিকঠাক রাখা যায় না, কাঠের জিনিস বহুদিন সারা লাইফে অনেকে কেটে যায়। আর ভালো কাঠ হলে তো কোনো কথাই নেই, সত্যি কথা বলছি। আর দেখো আমি ভয়েস দিতে এসেছি, কত আওয়াজ শুনতে পাচ্ছ, মানে কী বলবো, ভয়েস দেওয়ার শান্তি নেই। আর এখন তো আমি এসেছি অন্য জায়গায়, আমার বোনের বাড়িতে এসেছি। আগের ব্লগটাকে তোমাদের বলেছি যে আমার বোনের বাড়িতে এসেছি, সেখানে এসেই ব্লগগুলো করছি। আর আমার 2-3 দিন নেটও ছিল না, এখানে ওয়াইফাই আছে বলে কানেকশানটা নিয়ে আমি আর কি এখানেই ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে এখানেতেই করছি। আর বন্ধুরা দেখো, কোনো কিছুর জন্য মেয়েরা চাইলে সমস্ত কাজ করতে পারে, দেখেছো, এটার এতটা ওয়েট আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না, কিন্তু একটু প্ল্যান করে একটু বুদ্ধি করে করলাম বলে আমি করতে পেরেছি। একটা মেয়ে চাইলে, সত্যি কথা, ওকে বলেছিলাম একটু ধরো না, যে একটু মানে তাহলে আমি কষ্টটা কম হবে কোনে, তো মানে ওর পায়ের অবস্থাও ভালো না। তারপরে আরও দেখো তো তোমরা, তো আমি সেই টিউবলাইটতে শুরু করে সমস্ত কাজ, বাড়ির সমস্ত কাজ করি, রাজমিস্ত্রি বলো, একটা বউ রাজমিস্ত্রি, তারপরে কাঠমিস্ত্রি, সবই আমাকে করতে হয়, ইলেকট্রিশিয়ান, মেশিন, যাই বলো, সমস্ত কাজ একটা মেয়ে চাইলে সমস্ত কাজই করতে পারে, সে যাই হোক
হোক। তো এই অনেক কষ্ট করে দেখো। আর বন্ধু এই খাটের তলায় যত রাজ্যের কাগজ এগুলো আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি, কিন্তু কী বলো তো এটার দরকারি কাগজ সব ওর তলার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। শুধু আমারটা না, আমার হাজব্যান্ড, শাশুড়ি সমস্ত সবাই এইগুলো কাজগুলো করে। তো সেই যেটাই বলছিলাম, দেখো কমপ্লিট করে পড়লাম। কী বলো তো এটাকে চেঞ্জ করা হলো কেন, এই পাশটাকে বসতে বসতে না ডাউন হয়ে গেছে, আর এই পাশটা দেখতে অনেকটা উঁচু হয়ে গেছে। যেহেতু তুলোর, আর অনেকটা তুলোর, আমার বিয়ের আগের করা, তো তার জন্য না আর চেঞ্জ করা হয়নি। ভাবছিলাম একটা কুইন কিনবো, তা ওর বাবা কিনতে দিচ্ছিল না, বলছে পরে কেনো, আর ওই জন্য চেঞ্জ করে নিলাম। দেখো এই পাশটা একটু উঁচু আছে, আবার কী বলে তুলো তো একটু রোদে দিলে একটু ফুলে, তো ওই রোদে দেওয়া হচ্ছে না, আর নিয়ে যাওয়াটাও সম্ভব হচ্ছে না। আর উপরে নাড়ার জায়গা মেলে দেবো, সেটার একটা জায়গাটা দরকার, এতটা জিনিস ভারী জিনিস মেলে দেওয়ার একটা জায়গার দরকার, সেটা নিয়ে। তো বন্ধুরা দেখেছো ফাইনালি আমি কাজটা কমপ্লিট করলাম, নিজের মানে সহযোগিতায়, প্রতিযোগিতা, নিজের একটা কনফিডেন্সের জন্য আমি কাজটা করে নিতে পারলাম। তো আমি একটা মেয়ে চাইলে সমস্ত কাজই কমপ্লিট করতে পারে। তো বন্ধুরা এখন পর্যন্ত আমার এই পর্যন্ত ক্লিনিং কমপ্লিট করলাম, এখনও বাদ বাকি শোকেস টোকেসগুলো, আলমারি টালমারি এগুলো সমস্ত কিছু আমার এখনও ক্লিন করা বাকি রয়েছে। তো এখন তো বললাম বোনের বাড়ি থেকে এসে তারপরে করব। তো এখন এতটা স্নান টান করে পুজো টুজো দিয়ে বাদ বাকি কাজ করে এই যে রেডি করলাম, আর ভিডিওটা এই